ইতিহাসের কাঠগড়ায় প্রতিহিংসার রাজনীতি। রাত যত গভীর হয় ইতিহাস তত স্পষ্ট হয়ে ওঠে, কিন্তু রাজনীতির অন্ধকারে অনেকেই সেই ইতিহাসকে মুছে ফেলতে চায়। জাতির স্মৃতি কখনোই কেবল বইয়ের পাতায় থাকে না, তা বেঁচে থাকে মানুষের বিশ্বাসে, আবেগে ও সংগ্রামের ধারাবাহিকতায়। পরিকল্পিতভাবে বিকৃত বা মুছে দেওয়ার চেষ্টা করা হয়, তখন তা শুধু একজন মানুষকেই নয়, একটি জাতির আত্মপরিচয়কেই আঘাত করে। এই সময় দাঁড়িয়ে আমরা দেখছি এক প্রবীণ, অসুস্থ, প্রায় মৃত্যুশয্যায় থাকা একজন নেতাকে ঘিরে তৈরি করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার এক নির্মম নাটক। তিনি কোনো ব্যক্তি নয়, একটি প্রতীক, একটি ইতিহাস, একটি যুগের প্রতিনিধি, যাকে সরিয়ে দিতে পারলেই ইতিহাসের এক অংশকে নির্বাসনে পাঠানো যাবে। তোফায়েল আহমেদ এই নামটি কেবল একজন রাজনীতিবিদের নয়, এটি একটি সময়ের প্রতিধ্বনি। 60-এর দশকের উত্তাল রাজপথ, 69-এর গণ অভ্যুত্থান, জনতার গণজাগরণ, সব কিছুর সঙ্গেই জড়িয়ে আছে এই নাম। যে মানুষটি, যিনি জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে এক নেতাকে বঙ্গবন্ধু বলে আখ্যায়িত করেছিলেন, তিনি আসলে একটি জাতির চেতনার ভাষা দিয়েছিলেন। ইতিহাসের সেই মুহূর্তটি কেবল একটি উপাধি ঘোষণার ঘটনা ছিল না, তা ছিল একটি জাতির আত্মপরিচয়ের ঘোষণা। কিন্তু আজ সেই মানুষটিকেই দেখা হচ্ছে অপরাধীর চোখে। তার অপরাধ, তিনি ইতিহাসের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের একজন অংশীদার ছিলেন। তিনি এমন এক রাজনৈতিক ধারার প্রতিনিধি যা এই ভূখণ্ডের স্বাধীনতার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। একজন 80 পর বৃদ্ধ, যিনি কয়েকদিন আগেও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন, তাকে ঘিরে যখন গ্রেপ্তারের আলোচনা হয়, তখন তা আইনের প্রয়োগের চেয়েও বেশি কিছু হয়ে ওঠে। এটি হয়ে ওঠে প্রতিহিংসার ভাষা। মানবিকতার সীমা যেখানে ভেঙে পড়ে, সেখানে রাজনীতি আর কেবল মতাদর্শের লড়াই থাকে না, তা হয়ে যায় নিষ্ঠুরতার প্রদর্শনী। প্রশ্ন হলো যে এই প্রতিশোধের রাজনীতি আসলে কাকে আঘাত করছে? একজন অসুস্থ মানুষকে, নাকি সেই ইতিহাসকে যা তাকে তৈরি করেছে? যদি একজন প্রবীণ মুক্তিযোদ্ধাকেও এইভাবে অপমানিত হতে হয়, তাহলে তা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি বার্তা দেয়? তারা কি শিখবে যে ইতিহাসে অবদান রাখার পরিণাম একদিন অপমান ও অবহেলায় গিয়ে ঠেকে? তবুও ইতিহাসের এক অদ্ভুত বৈশিষ্ট্য আছে, তাকে চাপা দেওয়া যায় কিন্তু মুছে ফেলা যায় না। যারা আজ ক্ষমতার দম্ভে ইতিহাসকে পুনর্লেখনের চেষ্টা করছেন, তারা হয়তো সাময়িকভাবে কিছু চিত্র বদলাতে পারবে, কিন্তু মানুষের স্মৃতি থেকে সত্যকে মুছে দিতে পারবে না। হয়তো এই সময়টাই আমাদের সামনে এক নির্মম কিন্তু প্রয়োজনীয় প্রশ্ন ছুড়ে দেয় যে আমরা কেমন ইতিহাস চাই। আমরা কি এমন একটি জাতি হতে চাই যারা তাদের বীরদের শেষ সময়ে অপমান করে, নাকি আমরা সেই জাতি হতে চাই যারা মৃত্যুর মুহূর্তে তাদের সংগ্রামীদের সম্মান দিতেও জানে? কিছু মৃত্যু নিঃশব্দে ঘটে, অদৃশ্য হয়ে যায় সময়ের ভিড়ে। আবার কিছু মৃত্যু ইতিহাস হয়ে ওঠে, একটি বার্তা দেয়, একটি প্রতিবাদ, একটি প্রতীক। যদি
একজন বিপ্লবীর জীবনের শেষ অধ্যায়ও সংগ্রামের ভাষায় লেখা হয়, তাহলে তা হয়তো ব্যক্তির জন্য বেদনাদায়ক, কিন্তু ইতিহাসের জন্য তা হয়ে ওঠে অমরত্বের আরেকটি অধ্যায়। শেষ পর্যন্ত প্রশ্নটি ব্যক্তির নয়, প্রশ্নটি আমাদের। আমরা কি প্রতিহিংসার রাজনীতিকে স্বাভাবিক করে তুলব, নাকি মানবিকতার শেষ সীমাটুকু আঁকড়ে ধরে বলবো ইতিহাসের সঙ্গে এমন আচরণ করা যায় না? সময় এর উত্তর দেবে, কিন্তু ইতিহাস নীরব থাকলেও তার বিচার কখনো থেমে থাকে না। আমার এই কন্টেন্টের মূল বক্তব্য আপনারাই বিবেচনা করুন, আপনাদেরও মতামত জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।